দিনে গাজাবাসীদের জন্য মন কেঁদে উঠেছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের এক সংস্থার। পর্যাপ্ত ত্রাণ সুবিধা নিয়ে দক্ষিণ ইতালি থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল তাদের হান্দালা নামের জাহাজটি। তবে গাজার কাছাকাছি পৌঁছাতেই হান্দালার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংস্থাটির। তাদের ধারণা, গাজায় পৌঁছাতে না দেওয়ার কারণেই ত্রাণবাহী জাহাজ আটক কিংবা আক্রমণও করতে পারে ইসরায়েল। মানবতার লঙ্ঘন চরমে পৌঁছেছে। পবিত্র ভূখণ্ডের বাসিন্দাদের নিশ্চিহ্ন করার নীল নকশা বাস্তবায়নে নেমেছে দখলদার ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠীকে অজুহাত বানিয়ে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি ত্রাণ, ওষুধ ও মানবিক সেবা নিয়ে রীতিমতো ঠাট্টা করছে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এক টেলিগ্রাম বার্তার বরাতে আল মায়াদিন জানিয়েছে, 2 দিন আগে ইতালির গ্যালিপোলি বন্দর থেকে গাজার দিকে রওনা করেছিল তাদের হান্দালা জাহাজটি। তবে গাজার কাছে পৌঁছাতেই হান্দালার ওপর উড়তে থাকে বেশ কয়েকটি ড্রোন। এর কিছুক্ষণ পরই ত্রাণবাহী ওই জাহাজটির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন ন্যাক্কারজনক ঘটনায় ইসরায়েল সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সবাইকে বজ্রকণ্ঠে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আল মায়াদিন জানিয়েছে, ত্রাণবাহী হান্দালায় 21 জন ছিলেন। এদের মধ্যে অভিনেতা, ডাক্তার ও চিকিৎসকরা ছিলেন, যাদের 6 জন আমেরিকান নাগরিক। অবরুদ্ধ গাজায় পৌঁছে স্বাস্থ্য ও অপুষ্টিতে আক্রান্তদের সেবা দেওয়াই ছিল এই দলের উদ্দেশ্য। পাশাপাশি এই মিশন সফল করে বিশ্বের অন্য স্বেচ্ছাসেবীদের গাজার দরজা খুলে দিতে চেয়েছিলেন তারা। তবে তা বাস্তবায়ন করার আগেই জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার সেনারা। এবারই প্রথম নয়। গত জুনে গ্রেটা থুনবার্গের নেতৃত্বে গাজার দিকে রওনা হয়েছিল ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন। ওই জাহাজটি যখন গাজার কাছাকাছি পৌঁছেছিল, ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশে উপকূলীয় অঞ্চলে পৌঁছানোর আগেই জাহাজটি আটক করেছিল দখলদার সেনারা। শায়েতেত 13 ইউনিটের নৌ কমান্ডাররা জাহাজটি আটক করে পরে সেটি নিয়ন্ত্রণে নেয়। পরে থুনবার্গ সহ বাকিদের নিজ দেশে হস্তান্তর করে দখলদার সেনারা। এদিকে গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এক এক্স বার্তায় তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স। মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধ এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা প্রবেশের ওপরও জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। আশরাফুল ইসলাম, ৭১।